আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, মহিলাদের থাকার জায়গা হলো ঘর। আর তারা যখন ঘরের বাইরে যাবে তখন তারা ঘরের পরিবেশ নিয়ে আপত্তা সহকারে বাহির হইবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। কি করেছেন? ফরজ করে দিয়েছেন। আজকের ফরজকে আমরা উপেক্ষা করার কারণে আজকের কিন্তু যত মা বোনেরা যারা বাইরে যায়, আমার বন্ধুগণ পর্দা ছাড়া, যারা পর্দা ছাড়া বাইরে যায়, আমার বন্ধুগণ আজকের সেই সমস্ত নারীরা ধর্ষিত হয়। আজকের লক্ষ্য করে দেখেন 5-6 বছর 7-8 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষিত হচ্ছে না। এই জন্য আমাদের কোরআনের বিধানকে যদি জমিনে জানা থাকতো, তাহলে আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারতাম। বলেন ঠিক কিনা? আজকের এক শ্রেণীর মহিলা বলে, নারী পুরুষ সমান অধিকার চাই। কি চাই? নারী পুরুষ আমরা সমান অধিকার চাই। কি চাই? সমান অধিকার চাই। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি বলতে চাই যে যারা আমার বন্ধুগণ, একটা কথা মনে পড়ে গেল। আমার বন্ধুগণ, তৎকালীন সময়ে একজন বিচারকের কাছে একজন মহিলা আসলো, এসে বিচার দায়ের করলো, মামলা দায়ের করলো। ওই সময় বিচারক কাজী বলা হতো। কাজীর কাছে এসে বিচারক মহিলা মামলা দায়ের করলো, বলল, হুজুর, অমুক গ্রামের অমুক ব্যক্তি, অমুকের ছেলে অমুক ব্যক্তি আমার সঙ্গে খারাপ কাজ করেছে, আমাকে ধর্ষণ করেছে। আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আপনার দরবারে এসেছি। কি করছি? মামলা দায়ের করার জন্য এসেছি। আমার বন্ধুগণ, কাজী সাহেব, বিচারক সাহেব তো মামলা নেওয়াই লাগে নাকি? যে মামলা হোক না কেন মামলা নেওয়াই লাগে। মামলা নিলেন, মামলা নেওয়ার পরে এবার কাজী সাহেব চিন্তা করছেন, এর কোনো সাক্ষী নাই, কোনো আলামত কিছু নাই, তাহলে আমি বিচার করব কিভাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ওই মেয়েটিকে কি করলো, যে তুমি আজকের চলে যাও, আগামীকালকে তুমি সকাল 9টায় সময় আমার সঙ্গে একটু দেখা করবা। আর যে ছেলের নামে মামলা দায়ের করেছে ওই ছেলেকেও কাজী সাহেব সংবাদ দিয়েছে, বলল যেন আগামীকাল যেন 11টার সময় দেখা করে। একে বলে দিয়েছে আপনার 9টার সময় দেখা করার জন্য। মহিলাকে, যে মামলা দায়ের করেছে ওই মহিলাকে বলেছে আগামীকালকে 9টার সময় দেখা করবা। আর যার নামে মামলা দায়ের করেছেন কাজী সাহেব যাকে খবর দিয়েছেন যে আগামীকাল 10টার সময় দেখা করার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আগামীকালকার যখন আসলো, ওই মহিলা ছেলে আসলো যে মামলা দায়ের করেছে। আমার বন্ধুগণ, কাজী সাহেব বিচার করলো, কাজী সাহেব বিচার দিয়েছেন। কাজী সাহেব কি করলো? ঘর থেকে একটা নতুন কসকসে টাকা, নতুন ঝকঝকে একটা টাকা নিয়ে আসলো। 500, মনে করেন এক উদাহরণ স্বরূপ 500 টাকার একটা নোট, উদাহরণ স্বরূপ 500 টাকা নিয়ে আসলো। আনার পরে ওই 500 টাকার নোটটা কাজী সাহেব ওই মহিলার হাতে দিয়ে বলল যে তুমি আমি যে তোমার কাছে 500 টাকার নতুন একটা কাগজের নোট দিলাম, এই ঠিক হুবহুব আমি আগামী 15 তারিখে, অর্থাৎ জুমার দিন বিচার হবে। যদি এই সুন্দর টাকা যেভাবে দিচ্ছি এইভাবে তুমি যদি আমার কাছে ফেরত এনে দিতে পারো, তোমার পক্ষে রায়টা হয়ে যাবে। কি হবে? যে সুন্দর টাকা দিলাম, কসকসে টাকা দিলাম, নতুন টাকা দিলাম, এই টাকাটা আগামী দিন পড়েছে, মামলার দিন 10 তারিখে পড়েছে। ওই 10 তারিখে জমার পরে তুমি এই সুন্দর নতুন টাকাটা আমার কাছে এনে দিবা।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহিলা চলে গেল। কোথায় চলে গেল? বাড়ি চলে গেলাম। ওই সুন্দর টাকাটা হেফাজত করে রেখেছে। ঠিক ওই টাকাটা 10 তারিখে নিয়ে আসবে, জুমার পরে বিচার হবে। এরপরে 11টার সময় ওই যুবককে সংবাদ দিয়েছে কাজী সাহেব। যুবক এসে গেছে 11টার সময়। যুবককে বলল যে তোমার নামে যে মামলা দায়ের করা হয়েছে, এখন তোমাকে বিচার করা হবে, কিন্তু আগামী 10 তারিখে দিন পড়েছে, জুমার পরে 3টার সময় তোমার কিন্তু বিচার হবে। কিন্তু তুমি শুনে রাখো ভালো করে, ওই মহিলার কাছে একটা 500 টাকার নোট, নতুন টাকার আছে। নতুন টাকাটা, ওই টাকাটা যদি ওই মহিলার কাছ থেকে তুমি এনে দিতে পারো, যে কোনো প্রকারে হোক তুমি এনে যদি দিতে পারো, তাহলে তোমার পক্ষে রায়টা হয়ে যাবে। কি হয়ে যাবে? ওইদিকে মহিলাকে বলল এই টাকাটা হেফাজত করে রাখবা, যেভাবে দিয়েছি ওইভাবে আনতে হবে। আর এইদিকে ছেলেটাকে বলছে মহিলার কাছে একটা 500 টাকার নোট দেওয়া হয়েছে, ওই 500 টাকার নোটটা তুমি যদি এনে দিতে পারো, তাহলে তোমার পক্ষে বিচারটা হবে। এইবার চলে গিয়েছে ওই পুরুষ, ওই লোকটা চলে গেছে, ওই পুরুষটা চলে গিয়েছে। ওই পুরুষের ধান্দা হলো কি করে ওই মহিলার কাছ থেকে 500 টাকা নিবে। কি করে নেবে? 500 টাকার নোটটা নিবে। ওই মহিলার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে ওই মহিলাকে বলছেন যে তোমার কাছে যে 500 টাকা নোট একটা আছে, ওই যে দেখা যায় নতুন টাকা, ওই টাকাটা তুমি যদি আমাকে দাও, এর বিনিময়ে তোমাকে আমি 1000 টাকা দেব। মহিলা বলল হবে না, হবে না, হবে না। কেন হবে না? বলল না 500 টাকার পরিবর্তে তুমি 1000 দিলে হবে না। পুরুষ বলল, ওই পুরুষ ছেলেটা বলল তাহলে তুমি যদি 2000 টাকা দাও তবু। কিন্তু মহিলা বলল হবে না, যদি 5000 টাকা নাও তাও দেবো, ওই 500 টাকার নোট দাও। কিন্তু মহিলা কোনো কর্মই দেবে না। আমার বন্ধুগণ, পরবর্তী দিন সমস্ত সব কিছুর লোভ লালসা দেখালো, টাকাটা নিতে পারলো না। পরবর্তী দিন আবার গিয়েছে, যাই আবার লোভ দেখাইছে, কিন্তু কোনো অবস্থায় টাকা নিতে পারতেছে না। এইবার পুরুষের ধান্দা হলো যদি 500 টাকার দান নিতে পারি, তাহলে 10 তারিখে যে বিচার হবে, ওই 10 তারিখের বিচারটা আমার পক্ষে হবে। কার পক্ষে হবে? আমার পক্ষে হবে। আমার বন্ধুগণ, এই ধান্দা করে, এই চিন্তা চেতনা নিয়ে আবার পরবর্তী দিন গেছে ওই মহিলার বাড়িতে। যাওয়ার পরে ওই মহিলার কাছে আবার টাকাটা চেয়েছে, আবার লোভ দেখাইছে, কিন্তু দেয় নাই। এইবার মহিলাটা ওই মহিলাকে, এই পুরুষ ছেলেটা মহিলাকে ধরেছে, হাত ধরেছে, বলল 500 টাকার নেব, কোনো কর্মেই নিতে হবে। এখন যদি টাকাটা নিতে যায়, তাহলে টাকাটা মহিলা তো কী হবে, হাতের মুঠোর মধ্যে চলে নিয়ে যা দেবে, নইলে তো নিয়ে নিবে। এখন হাতের মুঠির ভিতরে যদি চলে যায়, টাকাটা জমে যাবে, মুচকে যাবে। আমার বন্ধুগণ, ভাঁজ পড়ে যাবে, একদম দোলা হয়ে যাবে। যখন নিতে গেছে পুরুষ ছেলেটা, তখন টাকাটা হাতের মুঠোর ভিতরে তোলা অবস্থায় এরকম সেফটি হয়ে গেছে। কোনো কর্মই নিতে পারলো না। অসহায় হয়ে, চিন্তিত অবস্থায় হয়ে ওই ছেলেটা ফিরে আসলো। ওই 10 তারিখে বিচার হবে, জুমার পরে বেলা 3টার সময় বিচার হবে। কাজী সাহেব এসে গেছে, 10 তারিখ এসে গেল। 10 তারিখ আসার পরে 3টা বেজে গেছে, কাজী সাহেব আদালতে উঠে গেছে। এইবার ছেলে আর মেয়ের বিচার হবে। কি হবে? বিচার হবে। কাজী সাহেব ডাক দিয়েছেন যে মহিলা কই? মহিলা কাঠগড়ায় হাজির হয়ে গেছে। ছেলে কই? ছেলে কাঠগড়ায় হাজির হয়ে গেছে। মহিলাকে বলল, বিচারক বলল, কাজী সাহেব বলল, তোমার কাছে যে 500 টাকার নোট আমি দিয়েছিলাম, ওই 500 টাকার নোটটা আমার টেবিলে দিয়ে দাও, এরপরে বিচারে কার্যক্রম শুরু হবে। 500 টাকার নোট মহিলাটা দিল। কাজী সাহেব দেখলো এটা হলো দুমড়ে গেছে, মুচকে গেছে, একেবারে দোলামলা হয়ে গেছে। কাজী সাহেব বলল, আমি তোমাকে বলছিলাম নতুন টাকা আনার জন্য, আমি যেভাবে টাকাটা দিয়েছিলাম ওইভাবে ফেরত আনার জন্য, তুমি তা করো নাই, টাকাটা কেন দুমড়ে মুচকে গেছে? মহিলা বলল, কাজী সাহেব বলল, বিচারক সাহেব, আমি বলেছিলাম ওই ছেলেটা সত্যি আমাকে ধর্ষণ করেছে, কিন্তু আজকের আবার গিয়েছিল আমার কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য। সে কি করেছে? জোর দখল করেছে। আমি টাকাটা দেই নাই, আমার হাতের মুঠার ভিতরে রেখে দিয়েছি। এই যার কারণে আমার টাকাটা তোলামলা হয়ে গেছে।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইবার যখন এই কথা বলেছে তখন উপস্থিত দর্শকরা তারা আর বুঝতে বাকি রইল না, বিচার কার্যক্রম যে শুরু হয়েছে, এক কথায় বিচার শেষ হয়ে গেছে। কাজী সাহেব ওরা ডাক দিয়ে বলল, ওগো মহিলা, তোমার কাছ থেকে তোমার ইজ্জত যখন নিতে গিয়েছিল, তোমাকে ধর্ষণ করতে যখন গিয়েছিল, তোমার যদি মত না থাকতো, তোমার যদি রায় না থাকতো, তোমার যদি মতামত না থাকতো, তাহলে তুমি যেমন এই টাকাটা দুমড়ে মুচকে গেছে, তাহলে তোমাকে কোন অবস্থায় ওই ব্যক্তি জোর করে ধর্ষণ করতে পারতো না। যেমন তোমার কাছ থেকে 500 টাকাটা নিতে পারেন নাই, ও কি করেছে, দোলামোলা হয়ে গেছে, তারপরেও কোনো কর্মে তুমি ছাড়ো নাই। আমার বন্ধুগান, বিচার এবার কার পক্ষে চলে গেল? এই জন্য বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা মহিলাদেরকে বলছেন, তোমরা জাহিলিয়াতের যুগে যে সমস্ত মহিলার ছিল তাদের মতো তোমরা বেহাপনায় বেরো না। তোমরা যখন বাড়ি থেকে বাহির হইবে তখন পর্দা নিয়ে বাহির হইবে। কি হইবে? তাহলে তোমাদেরকে সদিত্ব আবৃত হেফাজত থাকবে। আর যত খোলামেলা বেড়াবা, তোমরা স্বাধীন দেখাইতে যাইবা, তত তোমরা ধর্ষণের শিকার হইবে। বলেন